প্রথম দফার নির্বাচনে রাজনৈতিক মহলের বিশেষ নজর ছিল নন্দীগ্রামের দিকে। দ্বিতীয় দফার নির্বাচনে নজর ভবানীপুরে। ওই কেন্দ্রে নির্বাচনী লড়াইতে মুখোমুখি মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী। তৃণমূল ও বিজেপি দুপক্ষই জোরদার প্রচার চালাচ্ছে। এরই মধ্যে গুন্ডাদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। প্রথম দফার ভোটে কোনো গুন্ডাকে নির্বাচন কমিশন বাড়ি থেকে বেরোতে দেয়নি। এই মন্তব্য করে ভবানীপুরেও কার্যত গুন্ডাদের তালিকা রেডি বলে দাবি করলেন শুভেন্দু। তিনি বলেন, এখানেও তালিকা বানিয়ে ফেলেছি, এখানেও তালিকা রেডি। কি বলেছেন শুভেন্দু অধিকারী আসুন শোনাই আগে আপনাদের। আমার নন্দীগ্রামে শেখ সুফিয়ান, শেখ শামসুল, আলরাজি, সাউদ্দিন সব তালা এন্ড চাবি, এখানেও তালিকা বানিয়ে ফেলেছি, এখানেও তালিকা রেডি। সেদিন বলেছিলাম 4টে নাম, আজকে পিটারেই রাখলাম। 27 তারিখ শেষ সভাতে 20টা নাম বলে দেব, বলবো ভাগো। 48 ঘন্টা যেন দেখতে না পাই। দেখতে যদি পাই আপনার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে। পুলিশ সাজাচ্ছেন না, আগে জানতাম উডবান্ডওয়ার্ডে চোরেরা থাকে, মদ না থাকে, বালু থাকে, মোটা পার্থ থাকে, 150 কেজির কেষ্ট থাকে। আর এখন উডবান্ডওয়ার্ডে নয়, এই সামনেই মমতা ব্যানার্জির বাড়ির সামনে এসি হলে আইপ্যাকের প্রতীক জৈন সপুত্র পরিবার ওইখানে শুয়ে আছে। আর সঙ্গে আছে ডাকাত শান্তনু সিনহা, মাঝে মাঝে ওর ছেলেও আসে। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। মোদিজির ঝড় উঠেছে বঙ্গে। আজকে দেখলেন না, কোথাও ছাপ্পা মারতে পারেনি, কোথাও করতে পারেনি। এমন সুন্দর দুটো ক্যামেরা রেখেছে ইলেকশন কমিশন। শুনলেন তো শুভেন্দু অধিকারীর কথা। এদিকে শুভেন্দু অধিকারী যেমন গুন্ডাদের হুঁশিয়ারি দিয়েছেন, তেমনি নারী নির্যাতন ইস্যুতে 4 তারিখের পর ফাইল খোলার হুঁশিয়ারিও শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন অভয়ার মা। শুক্রবার তার সমর্থনে প্রচার সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে ভাষণ দেবার সময় নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানান। মঞ্চে উপস্থিত ছিলেন অভয়ার মা। ভাষণের সময় অভয়ার মায়ের প্রসঙ্গ উত্থাপন করে মোদী বলেন, তিনি নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছেন, আর যার মেয়েকে তৃণমূলের জঙ্গলরাজ কেড়ে নিয়েছিল বিজেপি সেই মাকেই তাদের প্রার্থী করেছে। বিজেপি সেই নির্যাতিত বোনদের একটা বার্তাও পাঠিয়েছে, তাদের নেতৃত্বের সুযোগ দিয়েছে। কিন্তু তৃণমূল এই বোনদেরই গালিগালাজ করতে ব্যস্ত। যখন বাংলার মেয়েরা ন্যায় বিচার চায়, তখন এই নিষ্ঠুর তৃণমূল সরকার তাদের একটাই কথা বলে, খারাপ কাজের থেকে রক্ষা পেতে আর বেঁচে থাকতে চাইলে ঘর থেকে বের হবেন না। মোদী আরও বলেন, আমি বাংলার প্রত্যেকটা মেয়েকে আশ্বাস দিতে এসেছি যে বিজেপি মেয়েদের স্বপ্ন চূর্ণ হতে দেবে না। আমি যখন এখানে আসি তখন র্যালিতে আসা এক বোনের সঙ্গে আমার দেখা হয়। তাদের এই ভাই বাংলার বোনেদের আশ্বাস দিচ্ছে যে তাদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাগ্রে থাকবে। এবং শুধু তাই নয়, 4 মে বিজেপি সরকার গঠিত হবার পর তাদের বিরুদ্ধে সংগঠিত প্রতিটা অবিচার এবং অত্যাচারের ফাইল খোলা হবে। আমি আবার বলছি, ফাইল খোলা হবে, আর এটাই মোদির গ্যারান্টি। কি বলেছেন নরেন্দ্র মোদী শুনবো। अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। बीजेपी ने संदेश खाली की पीड़ित बहनों को भी नेतृत्व का अवसर दिया, लेकिन टीएमसी इन्हीं बहनों को गाली देने में जुटी है। साथियों, जब बंगाल की बेटियां न्याय मांगती हैं, तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो।
ये टीएमसी बोल रही है, सरकार जीतने के बाद ये बोल रहे हैं। और कुछ सरफरे लोग मेरे इतने ही वाक्य निकाल करके कल चालू कर देंगे सोशल मीडिया में, और इसलिए मैं पूरा वाक्य कह रहा हूं, ये टीएमसी के लोग बोल रहे हैं। ये नहीं चाहते बेटियां खुले में घूमे, खुले आसमान के सपने देखे। साथियों, मैं आज बंगाल की हर बेटी को ये भरोसा दिलाने आया, बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। जब मैं आया यहां पर तो रैली में आई एक बहन ने मुझे राखी भेंट की है। बंगाल की बहनों को उनका ये भाई भरोसा देता है कि बहनों की सुरक्षा हमारे लिए सर्वोपरि होगी। और इतना ही नहीं, 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी। और ये मोदी की गारंटी है। প্রথম দফার নির্বাচনে রাজনৈতিক মহলের বিশেষ নজর ছিল নন্দীগ্রামের দিকে, দ্বিতীয় দফার নির্বাচনে নজর ভবানীপুরে। আর এই কেন্দ্রে এবার লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, অর্থাৎ তৃণমূল ও বিজেপি দুপক্ষই জোরদার প্রচার চালাচ্ছে। তার মধ্যে গুন্ডাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। প্রথম দফার ভোটে কোনো গুন্ডাকে নির্বাচন কমিশন বাড়ি থেকে বেরোতে দেয়নি এই মন্তব্য করে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, ভবানীপুরেও কার্যত গুন্ডাদের তালিকা রেডি। তিনি বলছেন, এখানে তালিকা বানিয়ে ফেলেছি, এখানেও তালিকা রেডি। অন্যদিকে শুভেন্দু অধিকারী যখন একদিকে বলছেন গুন্ডাদের হুঁশিয়ারি দিচ্ছেন, তেমনি অন্যদিকে 4 তারিখের পর ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন অভয়ার মা। শুক্রবার তার সমর্থনে প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে ভাষণ দেবার সময় নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ শানান। মঞ্চে উপস্থিত ছিলেন অভয়ার মা। নির্বাচন সংক্রান্ত সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।